গণভোটে প্রায় 70% লোক গণভোটের পক্ষে হ্যাঁ দিয়েছে, রায় দিয়েছে। সুতরাং এই গণভোটকে অস্বীকার করা মানেই হলো জুলাই আন্দোলনকে অস্বীকার করা, এবং জুলাই আন্দোলনকে যারা অস্বীকার করবে তারা এক সেন্সে এটা বাংলাদেশের জনগণের সাথে প্রতারণার শামিল। আরেকটা কথা আমি পরিষ্কারভাবে বলতে চাই, আমি যে আজকে উল্লাপাড়া মডেল থানার সামনে মিডিয়ায় কথা বলতেছি, জুলাই বিপ্লব না হলে আমি এ জায়গায় আসতেই পারতাম না। এই গত 16-17 বছর আমাকে উল্লাপাড়াই আসতে দেওয়া হয়নি, সংসদ সদস্য দেওয়া দূরের কথা, এখানে সাংবাদিকদের সাথে তো দূরের কথা। এখন যারা সরকারে আছেন তারাও আমাদের সাথে আন্দোলনে ছিলেন। জুলাই বিপ্লবে কতটুকু ভূমিকা রাখছে আমি তা বলতে চাই না, তবে এই সরকারের বিরুদ্ধে তারা আন্দোলনে সবসময় ছিলেন। কিন্তু তারা হঠাৎ করে জুলাই বিপ্লবকে অস্বীকার করে, আমি এ কথাও শুনেছি মিডিয়ায়, এই সরকারের কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি বলছেন গণভোট বলে কিছু নাই। আরে অবাক কাণ্ড, গণভোট বলে কিছু নাই তো আপনি সাইন করলেন কেন, স্বাক্ষর করলেন কেন? মানে দল তো স্বাক্ষর করছে, তাহলে এখন আবার আজকে এটা বলতেছেন কেন? এবং বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। তাদেরও কার কোন জায়গায় গোড়া এটা সব তো জাতি জানে। কাজেই সবাই এখন অনেকেই মনে করছে যে এই বর্তমান যে সরকার, এই সরকার কি অন্য কোনো জায়গার ইশারায় কি এই বাংলাদেশকে আবার জুলাই পূর্ববর্তী অবস্থায় নিয়ে যাওয়ার জন্য কোনো ষড়যন্ত্রে লিপ্ত কিনা। তবে আমরা পরিষ্কারভাবে বলতে চাই, জুলাই হলো বাংলাদেশের মানুষের চেতনার সাথে রিলেটেড। কাজেই এই জুলাই বিপ্লবের জন্য প্রায় 2000 লোক জীবন দিয়েছেন, প্রায় 70,000 নারী এবং পুরুষ আহত হয়েছে, পঙ্গু হয়েছে, অনেকের বাড়িঘর ছাড়া হয়েছে। কাজে এই জুলাই বিপ্লব নিয়ে কেউ যদি তামাশা করে তাহলে তাদেরও পরিণতি আগের যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের যে পরিণতি হয়েছে, এখন যারা জুলাই বিপ্লব নিয়ে যারা তামাশা করবে বা অন্য কিছু চিন্তা করবে তাদেরও পরিণতি একই লাইনে যাবে, এটা আমরা বিশ্বাস করি।